অপমান। তোর বিপদ ঘটবে সেই কাহারি দহের করে। এই কথা মা শোনবান পুত্র হনুমান, যদি ব্রহ্ম বাক্য লঙ্ঘন হয় তবে ধর্ম দাবির আশার তালে। সত্য বলেছি তুমি কি চাও না আমি বিশ্বমাদারে বিশ্বপূজিত হই? না মা না, আমি চাই তুমি বিশ্বমাজের বিশ্বপূজিতা হও মা। তবে আমার কার্য করে দাও পবন পুত্র হনুমান। বেশ তাই হবে। একমাত্র তুমি সারা রয়েছ, তুমি ছাড়াতে আমার কার্য সিদ্ধি হবে না। বেশ তাই হবে মা, তুমি আশীর্বাদ করো, তার বিনা যেন আমি ভরাডুবি করে আসতে পারি। তাই করো। তাই হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। নিশ্চিন্তে তুমি জিঙ্গার উপর বিশ্রাম করো, আমি নিয়ে যাব তোমাকে নিজে কান্ডারি বাড়ি। একটিবার আয় পুত্র আমার পাশেই, আমার সদা সর্বদাই এই মা চণ্ডী আমার সাথে আছে, কোনো ভয় নেই। মাঝি তুমি ভালো করে সত্য করে হাল ধরে রাখো, তোমার কোনো ভয় নেই। জয় শ্রীরাম। না 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 না, আমি কি আমার মায়ের আদেশ পালন করতে পারবো না? মা চণ্ডীকে দেখছি, আর তাতে রয়েছে শিবলিঙ্গ, চন্দ্রধরকে বক্ষে নিয়ে বসে রয়েছে। তার দিন আমি কি করে ভরাডুবি করি? আমি মায়ের নিকটে আমি ছুটে যাবো, মাকে সংবাদ দেবো। জয় শ্রীরাম। আমি জিঙ্গা তোমাদের নিয়ে যাচ্ছি, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নেই। তুমি আমাদের নিয়ে চলো। বেশ চলো ভক্ত। আমি যে তোমার কর্ম সফল করতে পারিলাম না মা। কেন পবন পুত্র হনুমান? মা চণ্ডী রয়েছে, আর তাতে রয়েছে শিবলিঙ্গ, সেই চন্দ্রধরকে পক্ষে নিয়ে বসে রয়েছে সেই মা চণ্ডী। এই মাতা স্বয়ং রয়েছে কান্ডারি হয়ে। হ্যাঁ মা হ্যাঁ, এই মাতা সর্বকাজে আমার বাধা হয়ে দাঁড়ায়। না না না, এইভাবে যদি কিছু হয়, বেশ তুমি ক্ষণিক অপেক্ষা করো, এই মাতাকে কি করে নিয়ে আসতে হয় আমার জানা রয়েছে। বেশ তাই হবে, তুমি আসেই যাবে মা, নাম হয়ে চরণে। যেই সময় বইলে পড়বে আমি স্মরণ করবো। তাই তো একমাত্র পিতাই মানে সেই বিমাতাকে চাঁদের কান্ডারি থেকে নিয়ে আসবে। সেই আমি আর বিলম্ব না করে এই মধ্যে ছুটি আমার পিতার কৈলাসে। অসম্মান আমি সইতে পারবো না। ত্রিশূল তুই
এই মুহূর্তে যা, যে আমার ভক্তকে বিপদে ফেলেছে তার পক্ষ ভেদ করে দে। যাই। পিতা! এ কি পদ্মাবতী? পিতা গো, এ কি করছো তুমি? কেন তুমি আমার ভক্তকে বিপদে ফেলেছো? হ্যাঁ। আমি চুপটি করে বসে রইব? কখনো হতে পারে না পদ্মাবতী। কেন কেন আমার ভক্তকে বিপদে ফেলেছো? পিতা গো, বারবার গিয়েছি তার কাছে পুজোর পাওয়ার জন্য, সেই দৌড় দৌড় করে আমায় তাড়িয়ে দিয়েছে, মস্তকে মেরেছে পাদাঘা। আর জন্য তুমি আমার ভক্তকে অপমান করবে, তাকে প্রাণে মেরে ফেলবে? পিতা গো, আমি কোনো সইতে পারবো না, সে আমার পরম ভক্ত। পিতা হ্যাঁ, তুমি ভুলে গেছো বাণিজ্য সে এসে এক ব্রাহ্মণীকে করেছিল অপমান, তাই তো সেই ব্রহ্ম সাপ দিয়েছে তারই ধরা দেবী হবে সেই কালী দহের করে। পিতা তুমি ব্রহ্মবাক্য লঙ্ঘন হয়ে যায় তাই চাইছো? কি করেছিস চাঁদ? তুই ব্রাহ্মণে অভিশপ্ত? না 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 না, ব্রাহ্মণের অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না, তাহলে ব্রাহ্মণের অপমান করা হবে। এ কি করেছিস চাঁদ? আমি আর তোকে রক্ষা করতে পারলাম না। পিতা গো, তবে বিলম্ব নয়, তোমাকে যেতে হবে সেই কালীদহের কুলে। স্বয়ং বিমাতা কান্ডারি হয়ে বসে রয়েছে, বিমাতাকে নিয়ে এসে তোমার কৈলাস ভুবনে। শোন মা, তাকে কষ্ট যত মারিস দিস, হ্যাঁ, পিতা। কিন্তু তাকে কিন্তু প্রাণে মারিস না মা। পিতা সে গো। যে আমার পরম ভক্ত। আমি তোমাকে কথা দিলাম, আমি তাকে প্রাণে শেষ করবো না, বেশ, তাকে আমি শাস্তি দেব, সেই যেন আমার চরণে উঁচু দেয়। বেশ, তাই হবে মা, তাকে কিন্তু পিতা প্রাণে মারবে। তুমি এই মুহূর্তে চলে ছুটে সে কালীদহের কুলে। কেন মা? বিমাতাকে রয়েছে কান্ডারি হয়ে। ও, তোর মাথা রয়েছে? হ্যাঁ পিতা, বেশ, তা যদি কান্ডারি হয়ে থাকে চাঁদের চোখে। বেশ, আমি যাচ্ছি তোর সঙ্গে, চল। বেশ, তাই চলো পিতা, তাই চলো। পিতা, কোথায়? ওই দেখো স্বয়নবী মাতা কান্ডারি হয়ে বসে রয়েছে, তুমি নিয়ে চলো, নিয়ে যাও মাতাকে তোমার কৈলাস ভুবনে। এ কি পার্বতী? পার্বতী, এ কি তুমি এসে গেছো? তুমি এখানে কি করছো? প্রণাম হয় তব চরণে। কল্যাণ হোক তোমার। ভালোই হয়েছে, আমি জানতাম তোমার ভক্তকে বিপদে ফেলে তুমি নিশ্চিন্তে কৈলাসে পারবে না বসে থাকতে, তাই তুমি এসেছো বুঝি ভক্তকে রক্ষা করতে? পার্বতী শোনো, তুমি এদিকে নেমে এসো। নেমে আসবো মানে? হ্যাঁ, তুমি কেন? কি বলতে চাইছো? তোমার সঙ্গে আমার বাড়িতে কথা আছে, তুমি নেমে এসো। বেশ